আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, অ্যারন ইন্টারন্যাশনালের সিনিয়র কাউন্সিলর ম্যানেজার। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অভিভাবক এবং স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সাথে আছে আমার সাথে অ্যারন ইন্টারন্যাশনালের কর্ণধার এবং সিও ওমর ইয়াসর মল্লিক স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, শুভ সন্ধ্যা। জি স্যার, শুভ সন্ধ্যা। স্যার আজকে আপনাকে আমরা পেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার আজকে অভিভাবক এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কিছু প্রশ্ন করব আপনাকে, এবং তাদেরকে আমরা যে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া বা যেই প্রশ্নগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার করব। সর্বপ্রথম স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্টাডি লোনটা কি, স্টাডি লোনের অর্থটা কি বোঝায়, একটু স্টুডেন্টদের বলবেন আর কি, এটা ক্লিয়ার করবেন। ওয়েল, থ্যাংক ইউ মোহাম্মদ জাকারিয়া প্রশ্নের জন্য। শুভ সন্ধ্যা, সালাম এবং শুভেচ্ছা সকল ছাত্রছাত্রী, ভিউয়ার্স এবং অভিভাবকগণ যারা এই সন্ধ্যায় এই অনুষ্ঠানটি দেখছেন। মূলত যে প্রশ্নটা বলছে যে আন্তর্জাতিক ঋণ সহায়তা অথবা স্টাডি লোন বলতে কি বোঝানো হয়। ইনফ্যাক্ট স্টাডি লোনটা হচ্ছে অন্য 10টি যে লোন ইন জেনারেল প্রচলিত বাংলাদেশে বা আন্তর্জাতিকভাবে, সেরকমই একটি লোন মূলত প্রযোজ্য ছাত্রছাত্রী কেবল যারা পড়াশোনা করছে, আন্তর্জাতিক পড়াশোনা করতে চায় নির্দিষ্ট দেশ যেরকম ইউএসএ তে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে তে, তাদের জন্য বিশেষ কিছু ফিনটেক অর্গানাইজেশন আছে যারা এই আন্তর্জাতিক ঋণ সহায়তাটা প্রদান করছে 200 দেশে এরও বেশি, তার ভিতরে বাংলাদেশ অন্তর্ভুক্ত। তো যেসব ছাত্রছাত্রী যারা ব্যাচেলার্স এবং মাস্টার্সে পড়তে চায় আন্তর্জাতিক, যাদের রেজাল্ট খুব ভালো, জিপিএ 3 আছে, প্রফিসিয়েন্সি স্কোর লেটস সে 6.5 বা টোফেলে 80 বা 90 বা ডুলিঙ্গো 90, 120, পিটিতে লেটস সে 52 to 60 আছে। এক কথায় যারা আন্তর্জাতিকভাবে প্রিপেয়ার্ড, বাইরে পড়াশোনা করতে চায়, তাদেরকে সহায়তার জন্য অর্থনৈতিক স্টাডি লোনটা প্রযোজ্য। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা বিষয় হলো যে লোন, এই যে লোনটার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা কোনো রুলস আছে কিনা? যেসব স্টাডি লোন বাংলাদেশ থেকে মূলত ছাত্রছাত্রীদেরকে সহায়তা করা হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো বাধা বা কোনো ধরনের আইনগত জটিলতা নেই। কারণ যেসব বিদেশি সংস্থা ঋণটা প্রদান করছে সেটা অ্যাকচুয়ালি ডোমেস্টিক, ইউএসএ টু ইউএসএ, ইউকে টু ইউকে, অস্ট্রেলিয়া টু অস্ট্রেলিয়া, কানাডা টু কানাডা। অর্থাৎ যেসব সংস্থা যারা ফিনটেক অর্গানাইজেশন বা যে পাবলিক বেনিফিট কর্পোরেশন যেখানে যা অবস্থিত আছে ইউএসএ তে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউকে তে, যেসব কোম্পানি, তাদের আইন স্মরণ করেই তারা যেসব দেশে এই সার্ভিসগুলো এককভাবে পার্টনার নেটওয়ার্ক অথবা অ্যাপ্লিকেন্ট নিজেই যদি বড়োয়ার হয়, সেক্ষেত্রে তারা এই প্রোডাক্টটি, অ্যাকচুয়ালি এটা একটি প্রোডাক্ট, তারা সেটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা তারা রিসিভ করছে এবং তারা যে ঋণ প্রদানটা করছে। কেন বাধা নেই? কারণ ঋণটা তো বাংলাদেশ থেকে প্রদান করা হচ্ছে না, ঋণটা কান্ট্রি অফ অরিজিন থেকে করা হচ্ছে টু দ্য ইউনিভার্সিটি, সরাসরি ভিসা পাওয়ার পর। আচ্ছা, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সঙ্গে কোনো বাধা থাকছে না বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন যেটা থাকে স্টুডেন্টদের মূলত, সেটা হলো এই লোনটা পাওয়ার জন্য কারা ক্যাপেবল হয়, মানে কাদের জন্য এই লোনটা দিয়ে থাকে আম্পার ফাইন্যান্স বা পরিযোগ? এটা খুব মজার প্রশ্ন জাকারিয়া। এই ধরনের ঋণটা আসলে স্কুল লেভেল থেকেই প্রদান হয়। তো ক্যাটাগরি অফ লোন আছে, যেমন প্যারেন্টস লোন বা কোসাইনার লোন। সেক্ষেত্রে যদি কানাডিয়ান, অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা ব্রিটিশ নাগরিক বা বাংলাদেশি যারা প্রবাসী, যারা সিটিজেন অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, তাদের ছেলে মেয়েদের ঋণটা প্রয়োজন হয়, তাহলে এই ক্যাটাগরিতে এই ঋণটা পাবে। দ্বিতীয় ঋণটা হচ্ছে যেটা কমন প্র্যাকটিস ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে যে কোনো ধরনের জামিনদার বা জামানতকারী বা গ্যারান্টার প্রয়োজন নেই। যে সকল ছাত্র যাদের ব্যাচেলার্স
4 বছরের 120 ক্রেডিট প্রোগ্রাম, এবং তারা 60 ক্রেডিট প্রোগ্রাম শেষ করেছে, এবং সে সাথে তারা 60 ক্রেডিটের সাথে 2 ইয়ার্স শেষ করেছে। তারা আন্ডারগ্রেড লোন পাবে, এবং সেই লোনটার অ্যামাউন্টটা ম্যাক্সিমাম $2 লাখ পর্যন্ত। এবং মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট ফুল টার্ম লোন পাবে, সেই লোনটা $2200 থেকে $1 লাখ পর্যন্ত। এবং এই লোনের যে পিরিয়ড, এটা 12 বছর মেয়াদি, 2 বছর ইন্টারেস্ট দিতে হবে, 10 বছর প্রিন্সিপাল পেমেন্টটা রিপে করতে হবে। তবে এই লোনের সবচেয়ে সুবিধাটা হচ্ছে এটা ফ্ল্যাট ফিক্সড ইন্টারেস্ট রেট এবং ইজি পেমেন্ট ইনস্টলমেন্টে ফেরতটা রিপেমেন্টটা করতে হয়, যার দরুন বাংলাদেশের ছাত্রছাত্রী যারা প্রযোজ্য বলতে যারা ব্যাচেলর শেষ করে মাস্টার্সে পড়তে যাবে তারা পাবে, এবং যারা ইন্টারমিডিয়েট শেষ করে ব্যাচেলর 2 বছর শেষ করেছে তার পরবর্তীতে তারা অ্যানাদার 2 ইয়ার্স কন্টিনিউ করতে চায় তারাও পাবে। এবং এইচএসসি এসএসসি শেষ করেছে যারা প্যারেন্টস লোনে যেতে চায় তারাও পাবে। এখানে ক্যাটাগরাইজ ভাবে প্যারেন্টস লোনটা ফুল টার্ম হয়, মাস্টার্স লোনটা ফুল টার্ম হয়, ব্যাচেলার্সটা সেমি টার্ম হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। যেহেতু আপনি বললেন যে এই এম্পাওয়ার ফাইন্যান্সের লোনের জন্য কোনো জামিনদার বা জামানতকারীর দরকার হয় না, সেক্ষেত্রে এটা স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে সেক্ষেত্রে যদি জামিনদার জামানতকারী ছাড়া তারা যে লোন দিচ্ছে এর জন্য আপনারা কি সতর্কতা অবলম্বন করছেন? যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গিয়ে সে যদি এম্পাওয়ার ফাইন্যান্সের রিপেমেন্টটা যদি না করে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি সতর্কতা থাকে বা আপনারা কি স্টেপ নেন বা এই বিষয়ে আপনারা কি করে থাকেন? ওয়েল, কোয়েশ্চেন আপনার দুটো। প্রথম প্রশ্ন আমি যদি বুঝতে পারি, একটা হলো যে আমরা কি ধরনের সতর্কতাটা অবলম্বন করি যাতে আমাদের পেমেন্ট আমরা রিকভারি করতে পারি, এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে স্টুডেন্টরা যদি না পেমেন্ট করে সেক্ষেত্রে আমরা কোন ধরনের ব্যবস্থাটা নিতে পারি। ঠিক আছে, আমি উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা খুবই ইন্টারনাল কোয়েশ্চেন যে আমরা আমাদের সাবধানতা বা সতর্কতাটা কিভাবে নিই। ওয়েল, আমরা একটা লাইসেন্স পাবলিক বেনিফিট কর্পোরেশনকে প্রতিনিধিত্ব করছি, অর্থাৎ আমরা যাদের সাথে কাজ করছি তারা ফুললি লাইসেন্স এবং রিকগনাইজ ইনস্টিটিউশন ইউএসএতে, এবং আমাদের প্রত্যেকটি লোন ইনসিওর্ড প্রোটেক্টিভ ইন্স্যুরেন্স দ্বারা, যার কারণে আমরা ওদের কোনো জামিনদার বা জামানতকারীর প্রয়োজন হয় না, কারণ আমাদের কাছে অ্যাপ্লিকেন্টের ভিসা রেকর্ড, তার পাসপোর্ট আইডেন্টিটি, তার সমস্ত একাডেমিক ডকুমেন্ট, ব্যাকগ্রাউন্ড, পার্সোনাল, এমপ্লয়মেন্ট, এডুকেশন, ফাইন্যান্সিয়াল সব আমরা ডিজিটালি সংরক্ষণ করি। সো আমাদের 271 দিন পর্যন্ত সময় দিই। 271 দিনের পর আমরা আইনগত আমাদের যে কান্ট্রি অফ অরিজিন ইউএসএ বা কানাডা সেখানকার ফাইন্যান্সিয়াল ডিসপিউট অ্যাক্ট অথবা ব্যাংক্রাপসি অ্যাক্টে আমরা মামলায় যাই। এটা হচ্ছে প্রথম সতর্কতা। তো এখানে কোনো হারানোর কিছু নাই। একজন ছাত্র তার এগ্রিমেন্ট যখন কন্ট্রাক্টের 12 বছর করে ফেলবে, সে এই 12 বছর পেমেন্ট ফেল করলে প্লাস 271 দিন, তখন আমরা ব্যাংক্রাপসি লতে যে ইমিগ্রেশন ল অ্যান্ড ব্যাংক্রাপসি ল এই দুইটাই আমরা এই দুই ডিপার্টমেন্ট বা দুই ধারা, এক কথা হলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং এই সিভিল কোর্টের এই দুই মাধ্যম ইউজ করে আমরা টাকা রিকভার করি। বাট আমাদের নিজস্ব কোনো ড্যামারেজ হবে না, এই জন্য যে আমাদের প্রত্যেকটি পয়সা, ডলার, এসব সংস্থার সব প্রোটেক্টিভ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক প্রোটেক্টেড করা। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে সব ছাত্রছাত্রী, যেটা ওয়েল আমি আমার লাস্ট বাংলাদেশে যে আমি কাজ যখন শুরু করি করোনার প্রাককাল থেকে, আপনাকে বলা হয়নি যে আমরা শুরু করি সেই 2019 থেকে এবং আনটিল 2025 পর্যন্ত আমরা সফলতার দ্বার প্রান্তে আছি, এবং অলমোস্ট আমরা 150 ছাত্র $10 মিলিয়ন পর্যন্ত আমরা ডিসবার্সমেন্ট করেছি ইউএসএ এবং
কানাডা, ইউকেতে, যা সকল বাংলাদেশ পত্রপত্রিকা, হিন্দুস্তান টাইমসের মতো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পত্রিকা, মিডিয়া হাউসে, গণমাধ্যমে এবং শ্রীলঙ্কার নিউজ পেপারে আমাদের সম্পর্কে এসেছে এই সফলতার সব সাকসেস হিস্টোরি। সো সেই সুবাদে বলতে চাই যে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যে অনেক ছাত্রছাত্রী লোন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার পরও, ভিসা পাবার পরও ইউএসএ তে যায় তারা ডিনাই করতেই পারে, বাট সেই ক্ষেত্রে যদি ইলেকট্রনিক সিগনেচার দিয়ে তারা ফাইনাল এগ্রিমেন্ট করে ফেলে তাহলে সেই ডিনায়ালটা তারা করতে পারবে না। বাট যতক্ষণ তারা ইলেকট্রনিক সিগনেচার না সাইন করবে দায়বদ্ধতা এবং ডিজিটালি তাদের সম্পূর্ণ ইনফরমেশন আমরা সংরক্ষণ না করব, ততক্ষণ দে আর ফ্রি টু ক্যান্সেল। বাট লোন ক্যান্সেলেশন, ডিনাই করা বা না নেওয়াটা বা সেটাকে ভিসার মাধ্যম হিসাবে যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবে ইউজ করাটা, এটা অ্যাকচুয়ালি ক্রিমিনাল অফেন্স। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যদি পেমেন্ট না পায় তাহলে ডিপোর্টেশন হবে। এটাই হলো সবচেয়ে বড়, স্টুডেন্টরা জানে না, যেটা বাংলাদেশ বা সার্কন্তভুক্ত ছাত্ররা জানা উচিত। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। স্যার আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো স্যার যে অনেকেই বলে, অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন থাকে যে আমরা যে ইন্টারন্যাশনাল লোন নিয়ে এম্বাসি ফেস করব, সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হতে পারে বা সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়। এই বিষয়ে স্যার একটু যদি আপনি ধারণা দিতেন স্টুডেন্টদের। প্রথমত কখনোই এই ধরনের সিচুয়েশন হবে না, কারণ আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি সকল ভিউয়ার্স, ছাত্রছাত্রী, অভিভাবকগণ সবাইকে। একটা হচ্ছে প্রথম বুঝতে হবে যে আপনার ঋণটা কোথা থেকে নিচ্ছেন। স্বনামধন্য ইউএস এর স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান আমেরিকান ব্যাংকার অথবা নার্ডওয়ার্ডেড র্যাঙ্কিং বোর্ডের নাম্বার 1 স্টুডেন্ট লোন প্রোভাইডার এমপাওয়ার ফাইন্যান্সিং, তার মাধ্যমে আপনারা ঋণটা গ্রহণ করছেন। নাও এই ঋণটা আন্তর্জাতিক ঋণ এবং এই ঋণের ট্র্যাক রেকর্ড আছে। তারা অলমোস্ট $5 বিলিয়ন, 25,000 ছাত্র ওয়ার্ল্ড ওয়াইড 200 দেশের সাকসেসফুলি তারা ঋণ সক্ষমতার সাথে দায়িত্ব সম্পন্ন করেছে। এবং এটার ট্র্যাক রেকর্ডটা ট্রাস্টপাইলট সহ গুগল করলে বা চ্যাট জিপিটিতে দেখলে তাদের পুরো ট্র্যাক রেকর্ডটা ভিজিবল, ইউটিউব সহ সব গণমাধ্যমে। জি স্যার। সেকেন্ড, বাংলাদেশে অ্যারোনা ইন্টারন্যাশনাল এমপাওয়ার ফাইন্যান্সিং এর সূচনাটা 2019-20 করে এবং 2021 থেকে যাত্রা শুরু এবং সফলতা শুরু হয়। তো ইউএস এমবাসি তাদের নিজেদের ক্রাইটেরিয়া এবং রুলস অ্যান্ড ইমিগ্রেশনে ভিসা প্রদান করে, যেটার ভিতরে কারোরই কন্ট্রোল নেই। বাট ফর এ স্টুডেন্ট, F1 স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল লোনটা অবলম্বন করবে, অবশ্যই এটা একটা আন্তর্জাতিক অপরচুনিটি, নট লায়াবিলিটি। কারণ আপনি যদি মেধা সম্পূর্ণ হন, আপনার যদি একটা আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত টাইম হার এডুকেশন বেস র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে যদি অ্যাডমিশন হয়, সেখানে পড়াটা ব্যয়বহুল। পৃথিবীর সব জায়গায় স্টাডি লোনটা হচ্ছে বাস্তবতার স্বাক্ষরিত এবং প্রমাণিত ফ্যাক্ট। এই ইনস্ট্রুমেন্ট দ্বারা পড়াশোনাটা আন্তর্জাতিক কমিউনিটি করছে, পড়ছে এবং জীবনযাপন করছে, সেটাই নর্মালিটি। সো বাংলাদেশ কোনো ভিন্ন জায়গা না, যার কারণে আমি বলার চেষ্টা করছি যে এটা কোনো লায়াবিলিটি না, এটা হচ্ছে অপরচুনিটি। এমবাসি পজিটিভ ভাবে এটা দেখে, নাহলে আমাদের তো দেশ ভিসা হতো না। এক, দ্বিতীয়, যেসব ছাত্রছাত্রী যারা জেনুইন বলতে তাদের পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা একটা রিকগনাইজ ইনস্টিটিউট দ্বারা পরিচালনা হয়েছে, তাদের সঠিক কাগজপত্রগুলো আছে। আমি যা বুঝাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট এবং তার সাথে পার্সোনাল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইনফরমেশন। অনেক ছাত্রছাত্রী যারা অ্যাপ্লিক্যান্ট হয় তারা কর্মজীবী হয়, অর্থাৎ যারা মাস্টার্সে থাকে তারা পড়াশোনা করে শেষ করে চাকরির অভিজ্ঞতা নিয়ে আসে, যেহেতু ঋণটা তারা গ্রহণ করছে। তো সেই সব সকল ছাত্রছাত্রীর ডকুমেন্টেশন জেনুইনিটিটা ইজ আ মাস্ট। কারণ
যখন ইউএস এম্বাসিতে DS-160 অর্থাৎ আবেদনটা জমা দেওয়া হয় ইন্টারভিউ ফেস করার জন্য, মূলত সে সময় বললাম একটা লম্বা সময় এমবাসি নিয়ে থাকে এবং প্রত্যেক দরখাস্তকারীর ওই যে DS-160টা যে ফিল আপ করেছে, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এবং এমপ্লয়মেন্ট ইনফরমেশন, সেই সব তথ্যগুলো ভেরিফাই করে তাদের পদ্ধতি এবং থার্ড পার্টির মাধ্যমে। সেখানেই বললাম কিন্তু এবং যে প্রশ্নটা চলে আসে, কারণ এখানে যে বিষয়টা, যে যতটুকু সলিড ডকুমেন্টেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্টলি সাবমিশন করবে কাগজপত্র, তারাই কেবলমাত্র সেই 2 মিনিটের যে সাক্ষাৎকার ভিসা কাউন্সিলরের সাথে হয়, সেখানে ওই কাগজপত্রগুলো যাচাই বাছাইয়ের যে রেজাল্টটা এবং যে ক্যারেক্টার, যে অ্যাপ্লিকেন্টটা যায়, সেটাকে সংমিশ্রণ করে ভিসা কাউন্সিলর উইন্ডো অনুযায়ী যেখানে দাঁড়িয়ে এই সাক্ষাৎকারটি হয়, সেখান থেকে ডিসিশন দেয়। কেউ যদি ভাবে যে এম্পাওয়ার ফাইন্যান্সিং XYZ নন শোনা মাত্রই ভিসা রিজেকশন করে দিয়েছে, এটা ভুল কথা। সেই ভিসা কাউন্সিলর সর্বোপরি দেখে বিশ্ববিদ্যালয়ে পড়তে কত টাকা লাগবে, রিপেমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা, যে চরিত্র বা যে অ্যাপ্লিকেন্টটি আবেদন করেছে তার বর্তমান ব্যাকগ্রাউন্ড কি, অতীত ব্যাকগ্রাউন্ড কি, সে যে ঋণটা নিয়েছে সেটা কি সঠিকভাবে সে ফেরত দিতে পারবে কিনা, তার উপরে বার্ডেন হয় কিনা, তারা সেই ম্যাথমেটিক্সটা করে ভিসাটা অ্যাপ্রুভ করে। এটাই হচ্ছে হাইপোথেটিক্যাল কথা না, বাস্তব থেকে দায়িত্ব নিয়ে আমি বলছি, আমি একটা সফল প্রতিষ্ঠান, অনেকের জীবন আমার দ্বারা এই ভিসা প্রাপ্ত হয়ে তারা শান্তিপ্রিয়ভাবে এখন US, কানাডা, UK তে আছে, সেই অভিজ্ঞতার আলোর থেকে কথাগুলো বলা। আই হোপ আই ক্যান এক্সপ্লেন ইউ এবং আপনার সব অডিয়েন্সদেরকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এই সন্ধ্যায় আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার, আপনি যে ইনফরমেশন বা তথ্য দিলেন আমাদেরকে, এই তথ্যতে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকের অনেক উপকার হবে, এবং যে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই প্রশ্নগুলো নিয়ে আমাদের কাছে আসে, সেগুলো তারা আপনারা সিও স্যারের মুখ থেকে শুনলেন। স্যার, লাস্ট কিছু কথা বলবো, সেটা হলো যে এই লোনের জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগছে প্রথমত, দ্বিতীয়ত অ্যারোনা ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের কোন কোন সংস্থার মাধ্যমে এই লোনটা সহযোগিতা করে থাকছে এবং কোন কোন সংস্থার মাধ্যমে তার লোনটা দিয়ে থাকছে, একটু আমাদেরকে ক্লিয়ার করবেন, ছাত্রছাত্রী এবং অভিভাবককে এই বিষয়টা একটু ধারণা। থ্যাংক ইউ এগেন, যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোহাম্মদ জাকারিয়া আপনি করেছেন, বাট কোয়েশ্চেন তো একটা করেননি, এটার সাথে আর একটা দুটো বরাবরই দুটো করে কোয়েশ্চেন করছেন। তো ডিয়ার ভিউয়ার্স, অভিভাবকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ বাংলাদেশের সকলকে আবার রিমাইন্ড করতে চাই যে আন্তর্জাতিক ঋণ কোনো ম্যাজিক না, বাস্তবতা, এটা কোনো ফেরি টেল না। আমরা মূলত US এর অলমোস্ট 11টা প্রতিষ্ঠান আছে এখন পর্যন্ত, সেখান থেকে আমরা কাজ করছি US এর সাথে, এম্পাওয়ার ফাইন্যান্সিং এর সাথে খুব ঘনিষ্ঠভাবে সার্টিফাইড পার্টনার নেটওয়ার্ক হিসাবে। পাশাপাশি আমরা UK এর প্রোডিজি ফাইন্যান্সের সাথে কাজ করছি, যারা ইউরোপের 12টি বা 14টি দেশ ইনক্লুডিং UAE এবং সিঙ্গাপুর ঋণ প্রদান করে। অস্ট্রেলিয়ার স্পার্ক ফাইন্যান্সের সাথে কাজ করছি, পার্টিকুলারলি ওরা লাইসেন্স অর্গানাইজেশন, এবং ওদের বাংলাদেশের আমি বলতে আমার প্রতিষ্ঠান অ্যারোনা ইন্টারন্যাশনাল সার্টিফাইড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্পার্ক ফাইন্যান্স, এবং প্যাসেজ লোনের সাথে করছি কানাডার সাথে, যারা 15% কোলেটারালের এগেইনস্টে ফুল ফান্ডিংটা, কস্ট অফ লিভিং এবং টিউশন ফিটা কাভারেজ করে এম্পাওয়ারের মধ্যে। তবে ভিন্নতা আছে, টার্মস কন্ডিশন এখানে অ্যাপ্লাই করছে বিভিন্ন এইসব সংস্থা, এবং এই সকল সংস্থায় স্বীকৃতপ্রাপ্ত লাইসেন্স অর্গানাইজেশন, তাদের সেলস ইউনিট এবং প্রতিনিধিত্বকারী হিসেবে আমরা আইনগত ভিত্তিতে কাজ করে আসছি। এটা হচ্ছে প্রথম আপনার প্রশ্ন
উত্তর। দ্বিতীয় উত্তরটি হচ্ছে কি সব কাগজপত্র লাগে। এত বিস্তারিত যাব না, সেটার জন্য অ্যারোনা ইন্টারন্যাশনালের ধানমন্ডি কার্যালয়ে যারা অ্যাপ্লিকেন্ট, যারা উচ্চশিক্ষা লাভ করতে চান, যারা পড়তে চান, তারা আমাদের এখানে এসে যাবেন। আমরা ফ্রি অফ কস্ট ইনফরমেশন প্যাক আমাদের দক্ষ কাউন্সিলর এবং আমাদের কাউন্সিলর ম্যানেজার সাহেবের দ্বারা যে টিম, তারা প্রদান করবে আপনাদেরকে, 100% সহায়তা করবে এবং আপনারা জানতে পারবেন। তবে আমরা এতটুকু আমি বলতে চাই যে কাগজ মেন ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে আপনার অল একাডেমিক ডকুমেন্ট লাগছে। অ্যাডমিশন ইজ আ মাস্ট। যে কয়টি প্রতিষ্ঠানের কথা বললাম তাদের এনরোলিং পার্টনার এবং এনলিস্টেড পার্টনার ইউনিভার্সিটি আছে। সেই সব টাইম হায়ার এডুকেশন বেস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় যদি এনলিস্টেড থেকে থাকে, সেই সব বিশ্ববিদ্যালয়ে আপনারা অ্যাডমিশন নিয়ে অ্যাকসেপ্টেন্স অফার লেটার নিয়ে আসবেন, তবে লোন অ্যাপ্লাই করা যাবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, এখানে আজকে শেষ করছি। দর্শক, প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আপনারা চলে আসুন আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে ধানমন্ডিতে। এসে যার যেই প্রশ্ন বা যেই তথ্য নেওয়ার আছে, এসে আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ প্রত্যেকে আপনাকে হেল্প করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।